তাহলে সে যদি অনৈতিক কাজ করে আপনি আচরণ আচরণ কিছে আপনার একদম সামনে থেকে সর আমার ভাড়া আমার ইতে মাথা সাকিবের বিয়ে করামু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও সাকিলে মদ বিয়া সব খায় হ্যাঁ ঠিক আছে তুই জুনিয়র সাকিবের আছে ঠিক আছে আপনি 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 বলছেন যে আপনার মেয়েরে অনৈতিক কাজ করছে আপনার মেয়ের বলছেন অনৈতিক কাজ করছে তাহলে আপনি আবার ওর কাছে আইছেন কি লাগা আপনি ওরে এত খারাপ করলেন আপনি ওর কাছে আইছেন কি লাগা হ্যাঁ ওর ধরতেইছি আপনি ধরতে আসছেন আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন মানুষ আমার হুমকি দিছে হ্যাঁ আমার মারতে দিয়েছে হ্যাঁ ও আমার মানুষ হুমকি দিয়েছে একটু আমার মারতে দিয়েছে তাই না এই এই মুখ সামলে কথা বলবেন কি মারবেন হ্যাঁ মারেন হাত ছড়ান হাত ছড়ান আপনি মারেন আমি চাই হাত ছড়ান মারেন কেন শুরু করে দিছেন এই মহিলারা এখানে আছে না ওর 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 কি জন্য নিয়ে এসেছি আমি সেটা তো আমি জানি নাকি হ্যাঁ আরো আরো ছড়েন আপনি আরেকবার এসে ফাইজলামি শুরু করে দিচ্ছেন না আমি এখন ওর বাইরে থেকে বাইরে করে দেবো আপনি কি করতে পারেন এটা দেখবো আমি হ্যাঁ তাহলে আপনি আপনি কি জন্য বললেন আপনি কেন বললেন আপনি আপনি কেন বললেন আপনি কেন বললেন আপনি কেন বললেন আপনি আমি বলি আপনি আপনি দাঁড়ান আপনি এই সাকিব ভাই এদিকে 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 এই বেটা এদিকে 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 শুনে বেটা এদিকে আপনি আপনি কেন বললেন যে আমি বিয়ে করাবো আমার খায় দেখ আমি ওরা বিয়ে করাতে যাবো ইমরানকে বাসায় বিয়ে করবো না আপনি এতগুলো মহিলার সামনে কি শুরু করেছেন রাস্তার ভিতরে আপনি তো বললেন যে সাকিব এখানে থাকুক ভাগায়েন না ওই মহিলা বলছে যে সাকিব ওনার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করছে তাহলে আবার আছে কেন আসছে ওর কাছে একটা মা কোনো সময় একটা মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করলে আবার এখানে চোর চোর হ্যাঁ চোর আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আমি বলি আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন একটা চেরি আছে ওই চেরির আপনি না দিছেন হ্যাঁ আমি এনে দিছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি কাগজ কলমে হইব বুঝেন না ভাগাই দেন বুঝেন নাই আমি সাকিব যাও তুমি খুঁজে লিও ভাগাই দিব না খুঁজে লিও কাহিনী শুরু করে দিছো হ্যাঁ এই আমার কথা হলো আপনার লগে আপনার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে আপনার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে তাহলে আপনি কেন আবার তার কাছে আসছেন হ্যাঁ চুরি করছে তাহলে আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আপনি কেন পুলিশ নিয়ে আসলেন না বলেন ধরতে আসছেন না সব জায়গায় মানে কাহিনী শুরু করে দিচ্ছেন আপনার আগের হাজবেন্ড রেখে আসছেন কেন আপনার আগের হাজবেন্ডে 2 বাচ্চা রেখে কেন আসলেন আপনি হাত ছড়ান আপনি আপনি হাত নামায় কথা বলেন আপনি 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 হাত নামান হ্যাঁ ঠিক আছে তুই পুলিশ লয় তুই পুলিশ লয়ে যা তুই পুলিশ লয়ে যা তুই পুলিশ লয়ে যা হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখেন সাকিব কিন্তু এখানে আছে সাকিবের বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করছে আমার কথা হলো যে যেহেতু সে অনৈতিক কাজ করছে আবার সে তার কাছে কেন আসলো এই সাকিব এদিকে আসো এদিকে আসো দেখেন ও হচ্ছে আমার বাসে থাকে আমি বলছি ওর থাকার সমস্যা ও আমি ওর চ্যানেল পেজ দাঁড় করে দিতেছি মিডিয়ার সামনে বলছে যে তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে তার সঙ্গে অনৈতিক কাজ করছে তাহলে তার কাছে আবার কেন আসলো এখন আবার আমারে বলে তোমার যে ক্যামেরার মোবাইল যেগুলো আটকে রাখছিলাম আমার বন্ধুদের কাছে তুমি যেটা জিটি করছিলা থানায় ওইগুলা দিয়ে দিমু তুমি আমার সাথে আসো আমি বলছি যে আমি মরে গেলেও যাবো না ঠিক আছে আমাকে যা খুশি আমার প্রশ্ন একটাই তুমি যদি তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করা থাকো তাহলে সে কেন আজকে তোমার কাছে আসলো সেটাই তো হ্যাঁ সে কোনো পুলিশ প্রশাসন নিয়ে আসেনি সে বলতেছে আমার নামে বদনাম বলতেছে এলাকায় আশেপাশে অনেক লোক আছে আমি নাকি তারা নাকি বিয়ে করে দিছি কি একটা কাহিনী থেকে মূল কাহিনী শোনেন তার 3-4টা চ্যানেল আছে আপনার আমাকে দিয়ে মোটা অঙ্কের টাকা কামাবে এই জন্য হচ্ছে আমার সাথে এরকম করতেছে এটাই আর কিছু না তুমি যাওয়ার পাঠাই দাও ওই সব বেদক মহিলাদের কাছে যাই না পাঠাই দাও তুমি পাঠাই দাও পাঠাই দিতে কইছি যাও এই সব বেদক মহিলার কাছে আমি যাবো না তোমারে কইছি তুমি যাও ওই মহিলা কাহিনী করলে এখন দেখেন না ও যদি পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে এসুক কিন্তু আমার নামে বদনাম ছড়াই দিছে কেন ওই জায়গায় এই যে সবাইরে পেঁচে ফেলাই দিতে পারে এই সব মহিলারা আর দাঁড়াও আমি সেটা দেখি আপনাকে না তো সবাইকে পেঁচে ফেলাই দিতে পারে আপনি মানহানি মামলাগুলো দেন আপনারা বলে গাঞ্জা খান মদ খান বিয়ার খান এই আমি নেশা করি না এদিকে আয় এলাকার সবাই জানে আমি কি করি এদিকে আয় হ্যাঁ তুই কেন বললি আমি নেশা করি এদিকে আয় এই তোর মতো খারাপ মহিলা আমি কি নেশা করি তুই যে আমার কথা বললি আমি নেশা করি হ্যাঁ এই তুই কেন বললি আমি নেশা করি আমি তোর নামে এখন মানহানি মামলা দেবো তোর নামে আমি নেশা করি তুই এদিক মুখ টাকা এদিক ফের তুই কেন বললি আমি নেশা করি হ্যাঁ তুই কেন বললি আমি নেশা করি আপনি
আপনি কেন বললেন আমি নেশা করি? না আমি বলি আপনারে, ও আমার কেন বললো? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, মহিলা মানুষ, উনি ক্যামেরার সামনে ওপেনলি বলে তার মেয়ের সঙ্গে নাকি সে অনৈতিক কাজ করছে। তাহলে সে যদি অনৈতিক কাজ করে, আপনি আচরণ কি আপনার? একদম সামনে থেকে সর। আমার ভাড়া আমার ইদা মাথা ভাড়া ভাই বিদা বাকারো তো ফাজলামি করতেছিস না? দেখতে পারি ইদা মাথা ভাড়াবি ভাড়া তোর মেয়ের লগে অনৈতিক কাজ করছে, আবার তুই আসিস কার কাছে? না ধরতেছি না চোরে হ্যাঁ চোরের ধরতেছিস, ফাজলামি করস। না ভাই তুমি তুই করস হ্যাঁ? তুই একটা ব্যবসা কইলা লইছস মারমু না? কি বেয়াদব মহিলা রে ভাই, আমার তো আমি নেশা করি। হ্যাঁ আপনারা আমার দেন না? হ্যাঁ ওর লগে এরকম করতেছেন আপনি জান? গুন্ডা পান্ডা ভাড়া করে নিয়ে আসছে আমার এলাকা থেকে, আমাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে আজকে এটা মনে হয় শেষ লাইভ আমার, জানি না আমাকে কোথায় ধরে নিয়ে যায়। আমি ও এখানে আসছে, আমি যেখানে অবস্থান করি সেখানে আসছে। এখন আইসা পুরো পাবলিক জড়ো করে ফেলছে, মানে আমাকে এখানেও থাকতে দিবে না। তাহলে কি ভাই আমি বাঁচবো না? কোনো বাংলাদেশে কি ভালো মানুষের কোনো ঠাই হবে না? না, সে বললো তুমি তার কাছে টাকা চুরি করছো, তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছো, আজকে কেন আবার তোমাকে বিয়ে করতে চায় কেন সে? সেটা তার জিজ্ঞাসা, মানে সে আবার চাইতেছে তোমাকে সংসার করার জন্য, বাড়ি করার জন্য, মানে আমাকে নিয়ে তার মানে এটা তার হচ্ছে বিজনেস। হ্যাঁ, সে কিন্তু চুরি করে, সে কিন্তু রিক্সার পিছনে পকেট মারে। আপন ছেলেকে দিয়া সে অনেকবার নিজে মুখেই বলে যে আমি চুরি করি। দেখছেন মুখের ভাষা শুনছেন? মুখের ভাষা শুনে আপনারা বলবেন যে মানে এই মহিলাটা কোন প্রকারের লোক, কেমন টাইপের লোক। মানে এর মতো ফালতু মহিলা মনে হয় আমার জীবন আমি দেখিনি। আরে এখন সোশ্যাল মিডিয়া কেমনে কি করা লাগে এটা আমি করতেছি। আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা যদি আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর 2 ঘরে 2 সন্তান, আর হাজবেন্ড তো একাধিক ওর আছেই অনেকগুলো, তারা সবাই বাসায় আসে ভাই। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই, ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখায় ছাড়ো। আমি মনে দুষ্টামি করে ভাই। আর কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা। হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আছে। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ওই যে আছে বেকারিতে বিক্রি করে, মানে বিয়ারের হালকা ফ্লেভার, ওইটা বেবার্স নাকি? হ্যাঁ রাইট বেবার্স, ওইটাই, ওই যে স্প্রে ক্যানের মতো আর কি। ওইটার সাথে লাল কি যেন একটা স্টিক না কি যেন এটা মিলাইছে, ওইটা নতুন ফ্লেভার। আমাকে বলতেছে এটি মিক্স করে খাইলে ভালো লাগবে। খাইলাম। একটু প্রশ্ন, শিকা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা? অতিরিক্ত নেশা করে। আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে, অ্যান্ড ও আমার আড়ালে, আমি তো বাসায় থাকি সর্বক্ষণ, আর ও থাকে বাইরে থেকে কি করে এটা আমি জানি না। বাইরে থেকে ও কি করে, অ্যান্ড ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি। আচ্ছা, তারপর ছেলেকে দিয়ে আর হচ্ছে ওই যে দ্বিতীয় হাজবেন্ডে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন কল লিস্টে। আচ্ছা, তারপর যে ড্রিঙ্কস এর সাথে মিলালো, তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে, ও একটু জিবলা চেকা কয় ভালো লাগে না তুমি খাও। আমি কই টাকার মাল যেহেতু আমি ঝালাই দিব, আচ্ছা খাওয়া ফেলি। খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি। হ্যাঁ, মানে এটা অপচয় করা তো আর ভালো না, এটা তো আর মদ না, এটা নর্মাল জিনিস 75 টাকার। পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু জানি না। একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ঘরে। ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যে আর্তনাদ করছি অনেক যে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল। আমি গইরা পইরা যাই, শক্তি পেতাছি না, এমনি পইরা যাই। এখন যেরকম শক্তি পেয়ে না ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা ছাড়ছে, উদাম গাইছিলাম। ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আর কি। মানে ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে। মানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনার? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয়, কিন্তু 100% শিওর। আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা
সুস্থ একটা কঠিন একটা বিচার চাই আমি। তার কোনো নারী এরকম করতে না। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা যদি জ্যাম হয়ে থাকে, পেট ফুলে মানুষ মরে যাবে, প্রস্রাব করতে পারবে না। আচ্ছা সাকিব ভাই, মিডিয়ার বরপথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে, 2বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। কি বেকার ছেলে তো বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? তার দুইটা বাচ্চা শোকে বিয়ে করবে, এটা কি সম্ভব না? আচ্ছা শেষ করে দাও। আমরা জানি সোশ্যাল মিডিয়া আপনি বেশ জনপ্রিয়, দুনিয়া সাকিব হিসাবে বেশ জনপ্রিয়। আপনার সেই জনপ্রিয়তা আসলে এখন ভাই আর অবৈধ টাকা, ওখানে দাঁড়িয়ে কথা অবৈধ টাকার অনেক জোর, ভাইয়া, আমার অবৈধ টাকা অনেক জোর নেই ভাই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে। আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলা ধরা পড়ে কিনা, এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে, তো সাকিব ভাই চাচ্ছেন যে তার কঠিন একটা বিচার করুন। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ড গুলা, এগুলা যেন আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। সে যে বেকার মেয়ে এত টাকা পয়সা এত টাকাগুলা কোথায় পায় সে? 2টা বাড়ি, 50 লাখ টাকার এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর জমি আছে 10 লাখ টাকা। তার স্বামীর তো দেল মুড়ে এত টাকা দেয়নি। আর আবার ওর স্বামীর একটা বাড়ি পেয়ে আছে মাওয়াস ওটা কান্দি জসিলদা গ্রাম, গেলেই দেখতে পারবেন। ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর, চুরি করে রেডি করছে। ঠিক আছে, অনেক লোকজন আছে।